আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ব্যতীত অন্য কারো দ্বীন, অন্য কারো তরিকা, অন্য কত মতবাদ, অন্য কোনো দর্শন যদি আপনি খোঁজেন, তাহলে আপনি গোমরাহের ভিতরে পড়ে যাবেন, আপনি ধোঁকার ভিতরে পড়ে যাবেন, আপনি ধ্বংসের ভিতরে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম সূরা তাহরিমের 6 নম্বর, 7 নম্বর ও 8 নম্বর আয়াত থেকে। এই জুমায় আমরা 87 নম্বর সূরা নাবা এর 17 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা এর 17 নম্বর আয়াতে বলতেছেন কিয়ামত সম্পর্কে। কিয়ামত সম্পর্কে তিনি বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা, নিশ্চয়ই নির্ধারিত রয়েছে বিচারের দিবস, নিশ্চয়ই নির্ধারিত আছে বিচারের দিন। একদিন বিচার হবে, মানুষ, পৃথিবীর সকল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে হবে জজ। তিনি জজ হয়ে, বিচারক হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যত জিন আছে সকলের বিচারপতি হয়ে তিনি বিচার করবেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা, নিশ্চয়ই নির্ধারিত আছে বিচারের দিন। বিচার একদিন হবেই, প্রত্যেকজন মানুষের একদিন বিচার হবেই, প্রত্যেকটা জিনের একদিন বিচার হবেই, প্রত্যেকটা ওই সমস্ত প্রাণীর বিচার হবে যারা দুনিয়াতে অন্যায়ভাবে অন্য কোনো প্রাণীর উপরে আক্রমণ করেছে। অন্যায়ভাবে দুনিয়াতে বসে কোনো প্রাণী অন্যায়ভাবে অন্য কোনো প্রাণীর উপর আক্রমণ করেছে, এই জাতীয় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর বিচার হবে, এবং মানুষের বিচার হবে, এবং জিন জাতির বিচার হবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের জন্য জিন, ইনসান, জিন এবং মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য প্রিয় ভাই, আমাদেরকে এই কথা মাথায় সর্বদাই রাখতে হবে, যখনই আমরা অন্যায় করব, যখনই আমরা পাপের কাজে যাব, দুনিয়াতে কোন কোন কাজ পাপ আর কোন কোন কাজ হলো নেকির, এটা আমরা ভালো করেই জানি। এটা আমরা ভালো করেই জানি কোনটা নেকির কাজ আর কোনটা পুণ্যের কাজ, কোনটা ভালো কাজ, কোনটা সওয়াবের কাজ। খারাপ কাজ যখন আমরা করব, যখন শয়তান আমাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাবে, তখন মাথার ভিতরে এই চিন্তা থাকতে হবে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা, নিশ্চয়ই বিচারের দিন, নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত রয়েছে। আমরা যেই অন্যায় করি, আমরা যেই সওয়াব করি, সালাত আদায় করি, গুনাহ করি, যত পুণ্যের কাজ করি, যত খারাপিয়াতের কাজ করি, এই কথা মাথায় থাকতে হবে যে ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিনকাতা, নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত রয়েছে। একদিন আপনার এবং আমার বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। যেদিন বিচারের মাঠে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী, সমস্ত জিন উঠবে, সেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তোমরা দলে দলে সেই মাঠে উপস্থিত হবে।
দলে দলে সমস্ত প্রাণী, সমস্ত মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলতেছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে তখন তাদের শরীরে কোনো পোশাক থাকবে না, তারা উলঙ্গ অবস্থায় উঠবে। তারা উলঙ্গ অবস্থায় উঠবে সমস্ত মানুষ। মানুষ বলতে আমরা যা জানি, যা চিনি, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে। খতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের শরম করবে না? তখন কি মানুষের লজ্জা করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, তখন কি একজন মানুষ অন্যজন মানুষের দিকে তাকাবে না? কোনো পুরুষ কোনো মহিলাদের দিকে তাকাবে না? কোনো মহিলা কি কোনো পুরুষের দিকে কি তাকাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে যে একজন পুরুষ অন্যজন মহিলার দিকে, একজন মহিলা অন্যজন পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস থেকে আরো আমরা জানতে পারি যে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন পেটের ভিতরে যে বাচ্চা থাকবে, যে মহিলার বাচ্চা যে কখন প্রসব হয়ে যাবে সে টেরই পাবে না। কখন যে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ওই মহিলা টেরই পাবে না। কি ভয়াবহ অবস্থা হবে! কেউ কাউকে চিনবে না, একজন আরেকজন থেকে পলায়ন করবে, বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তোমরা দলে দলে আসবে। আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা দলে দলে ওই মাঠে উপস্থিত হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর আয়াতে বলতেছেন, অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হবে। আকাশে দরজা আছে, এই দরজাগুলো খুলে দেওয়া হবে এবং ওটা হবে বহু দরজা বিশিষ্ট, অনেক দরজা হবে। আকাশে অনেক দরজা রয়েছে, এই দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন খুলে দিবেন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। প্রিয় উপস্থিতি, সূরা নাবা এর 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং চলমান হবে পাহাড় সমূহ। পৃথিবীতে যত পাহাড় আছে এই পাহাড়গুলো আপন গতিতে চলতে থাকবে, দৌড়াইতে থাকবে, হাঁটতে থাকবে। প্রত্যেকটা পাহাড় যার যার স্থান থেকে সে চলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফলে সেগুলো হবে মরিচিকাময়, একেবারে ধুমড়ে মুচড়ে ভেঙে চুরে পাহাড়গুলো ছুটতে থাকবে। পাহাড়ের যে পাথরগুলো আছে এই পাথরগুলো গড়াতে থাকবে, ছুটতে থাকবে, দৌড়াইতে থাকবে। প্রত্যেকটা পাহাড় মরিচিকা অবস্থায় দৌড়াইতে থাকবে, যেন পাহাড়গুলোতে জং ধরে আছে। লোহায় যখন জং ধরে, লোহার উপরে হাতুড়ি দিয়ে বাড়ি ধরে যেমনি ভাবে জংগুলো ছুটে যায়, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে পাহাড়গুলো ওই রকমের থাকবে। ফুৎকারের আওয়াজে, ফুৎকারের বাতাসে এই পাহাড়গুলো ছুটতে থাকবে, পাহাড়গুলো দৌড়াইতে থাকবে। তখন অবস্থা কি হবে? এই পাহাড় পর্বত, এই বড় বড় যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনন্য সূরার ভিতরে রয়েছে যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন তখন নক্ষত্রগুলো, তারাগুলো খসে খসে নিচে পড়বে, চন্দ্রর আলো বন্ধ হয়ে যাবে, সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। এগুলো সব নিচে আস্তে আস্তে পড়তে থাকবে, নিচে 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 পড়তে থাকবে। প্রত্যেকটা নক্ষত্র, গ্রহগুলো নিচের দিকে পড়তে থাকবে। প্রিয় উপস্থিতি, তখন অবস্থাটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত রয়েছে। এবং এই নির্ধারিত সময়ের ভিতরে কি কি হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে এক এক করে উল্লেখ করে দিয়েছেন।
আপনারা যদি কোরআন পড়েন, আপনারা যদি কোরআনের অর্থগুলো পড়েন, কোরআনের তাফসিরগুলো পড়েন, কোরআনের ব্যাখ্যাগুলো পড়েন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয়াবহ অবস্থা কিয়ামতের সময় কি ভয়াবহ অবস্থা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। আপনি কোরআন পড়ুন, আপনি কোরআন শিখুন, আপনি কোরআনের অর্থগুলো পড়ুন, আপনি হাদিসগুলো পড়ুন, হাদিসের অর্থগুলো পড়ুন। আপনার জন্য এই পৃথিবীতে চলাচল করা, পৃথিবীতে বসবাস করা একেবারে সহজ হয়ে যাবে। যখন আপনি কোরআন পড়বেন, কোরআন পড়ার সময় কোনো আয়াত যদি আপনার বুঝে না আসে, তাহলে সেটি আপনি দাগ দিয়ে রাখবেন, চিহ্ন দিয়ে রাখবেন। যখন আপনি কোনো আলেম ওলামার সাথে, যখন মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হবে, তখন বলবেন যে হুজুর ভাই, আমি তো এই আয়াতটা বুঝলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন আমাকে একটু বুঝিয়ে দিন। আমরা তো এই কাজ করি না ভাই। আমরা তো এক সময় মারা যাব, আমাদের জন্য বিচারের দিন নির্ধারিত রয়েছে। অতএব আমরা যে অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতন, গুনাহের কাজ, বেহায়াপনা, বেলাল্লাপনা, বেপরদা, এই যেগুলো আমরা করতেছি, আমাদের জন্য বিচারের দিন নির্ধারিত রয়েছে। অতএব আমাদেরকে এই দুনিয়াতে সাবধানে চলাচল করতে হবে। ভাই, আজকে চোখ বুঝলে কালকে 2 দিন হয়ে যাবে, পরশু দিন 3 দিন হয়ে যাবে। 1 মাস পরে আপনাকে কেউ চিনবে না, 1 বছর পরে আপনার কবরের কোনো খোঁজ রাখবে না, আরো কয়েক বছর পরে যে আপনি দুনিয়াতে ছিলেন এটা কেউ খোঁজই নেবে না, অতএব আপনি দুনিয়াতে থাকেন, দুনিয়াতে ভালোভাবে চলাচল করেন, যেন আপনি মৃত্যুর পরে মানুষ আপনাকে স্মরণ করে যে না, একজন লোক ছিল দুনিয়াতে, সে খুব ভালো ছিল। ওই যে আব্দুল কুদ্দুস, সে দুনিয়াতে খুব ভালো লোক ছিল। ওই যে আব্দুর রহমান, সে দুনিয়াতে ভালো লোক ছিল। ওই যে আব্দুর রহিম, সে তো দুনিয়াতে ভালো লোক ছিল, সে দুনিয়া থেকে মারা গেছে, তার কথা সকলেই স্মরণ করবে। এই দেখেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, তাদের নাম শুনলে আমরা সকলেই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রিদানুল্লাহি তাআলা আনহু আজমাইন। আমরা সকলেই তার জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি। এই যে আল্লাহ ওয়ালা, যেই যে বুজুর্গানে দিন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর খাস বান্দা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা যখন তাদের নাম উল্লেখ করি তখন আমরা বলি হাফিজাহুল্লাহ, রহিমাহুল্লাহ, হে আল্লাহ আপনি তাদের হেফাজত করুন, হে আল্লাহ আপনি তাদের রহমত করুন, তাদের উপর রহমত বর্ষিত করুন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনিও মারা যাবেন, মারা যাওয়ার পরে যেন দুনিয়ার মানুষ আপনার জন্য আপনার নাম উল্লেখ করার পরে দোয়া করে। যেমনি ভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের থেকে চলে গেছে, যখন আমরা ইমাম আবু হানিফার নাম বলি তখন তার জন্য আমরা দোয়া করি রহিমাহুল্লাহ, হে আল্লাহ আপনি তার উপর রহমত বর্ষণ করুন। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, যত ফুকাহায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাম যখন আমরা উল্লেখ করি তখন আমরা বলি রহিমাহুল্লাহ, হে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, আপনি তাদের উপর দয়া করুন। অতএব প্রিয় দিনী ভাই এবং বোন, দেখেন কত সাহাবা, মহিলা সাহাবা দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাম যখন আমরা শুনি, তখন তাদের নাম যখন আমরা লই, তখন আমরা তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ আপনি তাদের উপর রহম করুন, তাদের দয়া করুন, তাদেরকে মাফ করে দিন, তাদের কবরটাকে আপনি জান্নাতের একটি টুকরা হিসেবে কবুল করে নিন। এটা আমরা দোয়া করি তাদের জন্য। তাই আপনিও যে দুনিয়া থেকে চলে যাবেন, আমিও যে দুনিয়া থেকে চলে যাব, আমরা দুনিয়াতে এমন জিনিস রেখে যাব যেন মানুষ আমাদের নাম শোনার পরে, নাম উল্লেখ করার পরে, নাম মুখে নেওয়ার পরে তারা দোয়া করে, যেন বলে যে ওই লোকটা ভালো ছিল। অন্তত এই কথাটা যে বলে যে ওই লোকটা দুনিয়াতে ভালো ছিল, কেউ যে গালি না দেয়। দেখেন আপনাদের এলাকায় অনেক মানুষ দুনিয়া থেকে যারা চলে গেছে, তাদের নাম যখন মুখে আসে তখন তাদের অটো একটি মুখ থেকে গালি চলে আসে। দেখেন, চিন্তা করেন, যার যার স্থান থেকে সে একটু চিন্তা করে দেখেন তো, এমন এক পুরুষ, এমন এক মহিলা, সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার নাম যখন স্মরণে আসে, তার কবর যখন সামনে পড়ে, তখন তার প্রতি একটা ঘৃণা চলে আসে, একটা বদদোয়া চলে আসে তার প্রতি। কারণ সে দুনিয়াতে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, দুনিয়াতে ভালো চলাচল করে নাই, মানুষকে অন্যায়, অবিচার, জুলুম করেছে, এই জন্য তাকে সকলেই গালি দেয়। এই যে দেখেন দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে চলে গেছে,
তার নাম যখন আমরা লই তখন বলি রহিমাহুল্লাহ, হে আল্লাহ আপনি তাকে রহম করুন। দেলোয়ার হোসেন সাইদির নাম যখন আমরা মুখে লই তখন আমরা তার জন্য দোয়া করি। দেখেন, এই দেলোয়ার হোসেন সাইদির বয়সে অনেক নাফরমান, অনেক বেদিন যে দিন থেকে চলে গেছে, যে দিন থেকে বিমুখতা অবলম্বন করেছে, তার নাম যখন আমরা নেই তখন একটা ঘৃণা চলে আসে। অটো একটি ঘৃণা চলে আসে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলো হবে চলমান অবস্থা, পাহাড়গুলো চলতে থাকবে, এমতো অবস্থায় পাহাড়গুলো থাকবে মরিচিকাময়, পাহাড়গুলো থাকবে মরিচিকাময়, যেন পাহাড়গুলো জং ধরে আছে। প্রিয় উপস্থিতি, সূরা নাবা 78 নম্বর সূরা এর 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, নিশ্চয়ই জাহান্নাম ঘাপটি পেতে বসে আছে। যখনই জাহান্নামী ব্যক্তি জাহান্নামের কাছে যাবে, জাহান্নামের পাশ দিয়ে চলে যাবে, তখনই জাহান্নাম তাকে গ্রেফতার করবে। কাদের জন্য জাহান্নাম ওত পেতে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেষ্টনী দিয়েছেন, এই বেষ্টনী যারা কি করে, লঙ্ঘন করে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই মানতে হবে। অন্য কোন তরিকা, অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন ইজাম, অন্য কোন মাযহাবে যদি আমরা চলাচল করি, অন্য কোন দিন যদি আমরা তালাশ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ব্যতীত, তাহলে আমরা গোমরা হয়ে যাব। আমাদের পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আমাদের কোনো আমলই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ব্যতীত অন্য কারো দিন, অন্য কারো তরিকা, অন্য কত মতবাদ, অন্য কোন দর্শন যদি আপনি খোঁজেন, তাহলে আপনি গোমরাহের ভিতরে পড়ে যাবেন, আপনি ধোঁকার ভিতরে পড়ে যাবেন, আপনি ধ্বংসের ভিতরে পড়ে যাবেন। আল্লাহ তাআলা কি বলতেছেন 21 নম্বর আয়াতে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে। কিভাবে? যেমনি ভাবে হিংস্র প্রাণী তার শিকারকে ধরার জন্য ওত পেতে বসে থাকে, যেমনি ভাবে শিয়াল বসে থাকে মুরগি হাঁস ধরার জন্য, যেমনি ভাবে বিড়াল ইঁদুরের গর্তের মুখে বসে থাকে, ওত পেতে বসে থাকে, ঘাপটি মেরে বসে থাকে। যখনই ইঁদুর তার গর্ত থেকে বের হয়, তখনই বিড়াল তাকে খপ করে ধরে ফেলে। সীমা লঙ্ঘনকারী ব্যক্তি, আল্লাহ তাআলা যে বেষ্টনী দিয়েছেন, আল্লাহ তাআলা যে সীমা দিয়েছেন, এই সীমা লঙ্ঘনকারী ব্যক্তি যখন যখন মারা যাবে, যখন সে মারা যাবে, জাহান্নাম তাকে সাথে সাথে গ্রেফতার করবে। জাহান্নামের শাস্তি তার উপরে সাথে সাথে কার্যক্রম শুরু করে দেবে। জাহান্নামের ফেরেশতারা তার উপরে যে শাস্তি নির্ধারিত রয়েছে, এই শাস্তি দেওয়া শুরু করে দেবে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, অতএব আমাদেরকে চলতে হবে দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, ঠিক হুবহু তেমনি ভাবে আমাদেরকে চলতে হবে। প্রিয় হাজিরিন, এই জাহান্নামী ব্যক্তিকে জাহান্নাম যখন জাহান্নামী ব্যক্তিকে গ্রাস করবে, যখন ধরবে, তখন স্বীকার করবে, ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামে কতক্ষণ সময় থাকবে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা থাকবে যুগের পর যুগ, যুগের পর যুগ। আমরা জানি যে 12 বছরে একটা যুগ হয়, সে ওখানে কত যে যুগ থাকবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এই যে এখানে একটি শব্দ রয়েছে আহকাবা, এই আহকাবা এটি বহু বচন, এক বচন হলো হুকবা। যেমন আমরা শুনেছি কি, যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে তাহলে তাকে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে, অর্থাৎ 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। যদিও এই কথাটা একটি ভুল কথা, যদিও রাসূলের নামে এটি কথা চলে, একটা হাদিস বলে সমাজে প্রচলিত আছে, কিন্তু এটি হাদিস না, রাসূলের নামে একটি মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন, মান কাযাবা আলাইহা মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি এমন কোনো কথা বলল যেই কথাটা আমি বলি নাই,
আমার নামে সেই কথাটা দুনিয়ার কেউ চালাইলো, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে করে নিল। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ যদি রাসূলের নামে কোনো মিথ্যা কথা দুনিয়াতে চালায় এবং বলে যে এটা রাসূল বলেছে, এই কথা বলে দুনিয়াতে যদি রাসূলের নামে কোনো কথা সমাজের ভিতরে ছেড়ে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি নিজেকে জাহান্নামী করে নিল, দুনিয়া থেকেই জাহান্নামী করে নিল সে। অতএব আমাদেরকে সাবধানে থাকতে হবে। আমরা যখন হাদিস বলো, আমরা যখন রাসূলের নামে কোনো কথা বলবো, আমরা জেনে বুঝে কথা বলবো। এটা কি রাসূল বলেছে না অন্য কেউ রাসূলের নামে চালাচ্ছে? যদিও আমাদের দেশে এটা বহুল একেবারে প্রচলিত যে কথাটা কি, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, 1 রাকাত নামাজ কাজা করে, তাহলে সে 2,88,000 বছর জাহান্নামে জ্বলবে। কিন্তু এটি একটি সমাজে ভুল কথা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও না, এটা কোরআনের কোনো আয়াতও না। এটা একটি ভ্রান্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। তবে এই কথাটা কেন উল্লেখ করলাম, এই যে এখানে হুকবা শব্দ ব্যবহার হয়েছে, আহকাবা এটি বহু বচন, হুকবা হলো 1 বচন। হুকবার সময়সীমা মুহাদ্দিসে কেরাম বা দুনিয়ার মানুষ যেটা উল্লেখ করেছেন সেটা হলো 2,88,000 বছর নাকি? তাহলে এইটা হলো 1 হুকবা। আল্লাহ তাআলা বলতেছেন ওই সীমালঙ্ঘনকারী যে জাহান্নামে যাবে, জাহান্নামে তারা থাকবে যুগের পর যুগ। এই রকমের 2,88,000 বছর যে কত তার জীবন থেকে চলে যাবে সে জানবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করিয়েন। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করিয়েন। আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাবার 24 নম্বর আয়াতে বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। এই যে জাহান্নামী ব্যক্তি, সকলে এদিকে একটু তাকিয়ে থাকেন, কেউ ঘুমায়েন না। জুমার খুতবা এসে কেউ ঘুমায়েন না, একটু শোনেন কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে। এই যে জাহান্নামী ব্যক্তি, সীমালঙ্ঘনকারী ব্যক্তি জাহান্নামে যাবে এবং তারা সেখানে থাকবে যুগের পর যুগ, এবং তারা সেখানে যে থাকবে খাবে কি খাবে তারা? এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পরের আয়াতে যে লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। সেখানে তারা কোনো শীতলতা, কোনো শীতল বস্তুও পাবে না, কোনো ঠান্ডা বস্তুও পাবে না, এবং তারা কোনো পানীয় বস্তুও পাবে না। জাহান্নামী যখন জাহান্নামে যাবে, তারা সেখানে থাকবে যুগের পর যুগ, এবং তারা সেখানে কোনো শীতল পানীয় পাবে না, শীতল কোনো বস্তুও পাবে না, ঠান্ডা কোনো বস্তুও পাবে না, এবং কোনো পানি জাতীয় যা আছে এই জাতি জিনিসটাই পাবে না। তারা কি পাবে? এই জিনিস না পেলে তারা কি পাবে? তারা সেখানে কি খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 25 নম্বর আয়াতে বলতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তাদের জন্য থাকবে ফুটন্ত পানি এবং গরম পুজ। কি থাকবে ভাই? ফুটন্ত পানি এবং গরম পুজ থাকবে। তাদের জন্য কোনো শীতলতা থাকবে না, তাদের জন্য কোনো ঠান্ডা পানি থাকবে না। তাদের জন্য থাকবে কি? থাকবে পুজ এবং ফুটন্ত পানি। ফুটন্ত পানি এবং পুজ ব্যতীত তারা কিছুই পাবে না। এবং সেটা পরিবেশন করা হবে কিভাবে? আগুনের পেয়ালায়। আগুনের পেয়ালায় সেটা পরিবেশন করা হবে। খাবে ওই ব্যক্তি, খাওয়ার পরে তার নাড়ি বুড়ি গলে তার পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইভাবে কিয়ামতে তার শাস্তি চলতেই থাকবে, তার শাস্তি চলতেই থাকবে। অতএব আমাদেরকে কি করতে হবে? সীমা লঙ্ঘন করা চলবে না। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, সেটা হুবহু সেইভাবেই চলতে হবে, সেইভাবেই মানতে হবে। দ্বীনের সাথে, ইসলামের সাথে মুনাফিকি করে, ইসলামের সাথে গাদ্দারি করে, কোরআন এবং সুন্নাহর সাথে, কোরআন এবং সুন্নাহর খেলাফ করে, এর বিরোধিতা করে, এর বিপরীত করে জান্নাতের আশা করা একটি বোকামি কাজ। কোরআনও মানি না, হাদিসও মানি না, সালাত আদায় করি না, পর্দা করি না, কোরআন তেলাওয়াত করি না, ইসলামের কোনো বিধিবিধান মানি না, টাকনুর নিচে সর্বদাই প্যান্ট থাকে, দাড়ি মুখে গজায় না, গজানোর আগেই শেষে ফেলে দেয়। আল্লাহ তুমি দাড়ি দেবা, আমি কেটে ফেলবো, তুমি দাড়ি দেবা, আমি কেটে ফেলবো, তুমি দাড়ি দেবা, আমি কেটে ফেলবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা
কি করে? যুদ্ধ করে, জেহাদ করে, যে আল্লাহ তুমি দাড়ি দিতেছো আমি শেষে ফেলতেছি, তুমি দাড়ি দিতেছো আমি শেষে ফেলতেছি। আল্লাহর সাথে একটা যুদ্ধ। প্রিয় মা এবং বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো চলাচল করো না, রাস্তাঘাটে যেও না, তোমরা কোথাও বেড়াতে যেও না। জাহিলিয়াতের মহিলারা যেমনি ভাবে চলে তেমনি ভাবে তোমরা চলো না। জাহিলিয়াতের মহিলারা কিভাবে চলতো? তারা এমন পোশাক পরতো যে তাদের কোমর, তাদের পিঠ, তাদের পেট, তাদের বুক, তাদের চুল, তাদের পা সব কিছু দেখা যেত। তারা এগুলো প্রদর্শন করে সমাজে সমাজে ঘুরতো, রাস্তায় রাস্তায় ঘুরতো। তোমরা কি করো না? ওই জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা রাস্তায় রাস্তায় চলো না, তোমরা চলাচল করো না, তোমরা ভিন পুরুষের কাছে যেও না। আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, আপনি আপনার স্ত্রী এবং মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের হেজাব, তারা যেন তাদের মাথায় যে কাপড়টা দেয় এই কাপড়টা যেন তাদের চেহারার উপরে ঢেকে দেয়, চেহারার উপরে টেনে দেয়, যেন তাদের চেহারাগুলো চেনা না যায়, তাদের চেহারাগুলো চেনা না যায়। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের যেন চেনা যায় যে এ যেন মুমিনা মহিলা, একে যেন মানুষ ইফতিজিং না করে, একে যেন মানুষ উত্তক্ত না করে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। কিন্তু পুরুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা টাকনুগিরার উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরো, তোমাদের যত পোশাক আছে এই পোশাকগুলো ঢিলে ঢালা পরো এবং টাকনুগিরার উপরে পরো। পুরুষ তোমরা কোনো নারীদের পোশাক পরো না, তোমরা নারীদের যে কি বলে নারীদের মতো তোমাদের চেহারাকে বানাইও না, তোমরা নারীদের পোশাক পরো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সমস্ত পুরুষের উপর লানত যারা পুরুষের ভেষ ধরে, ওই সমস্ত পুরুষের উপর লানত যারা মহিলাদের ভেষ ধরে, এবং ওই সমস্ত মহিলাদের উপরে লানত অভিশাপ যারা পুরুষের ভেষ ধরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে দাড়ি দিয়েছে, পুরুষের এর একটা আপনার আলাদা মর্যাদা, কিন্তু সে কি করতেছে? নারীদের মতো, নারীদের দাড়ি ওঠে না, নারীদের মতো সে প্রতি সপ্তাহে, প্রতি 2 দিন 3 দিন পর পর সে দাড়ি ছেঁচে ফেলতেছে, প্রতি সপ্তাহে সপ্তাহে দাড়ি ছেঁচে ফেলতেছে। পুরুষদেরকে বলা হয়েছে টাকনুগিরার উপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরবে, কিন্তু তারা টাকনুগিরার নিচে পরে একেবারে জুতার তল দিয়ে টাকনুগিরার নিচে একেবারে প্যান্ট ওই জায়গায় হুটা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়। মহিলাদেরকে বলা হয়েছে, এই হাদিস যখন একটি হাদিস রয়েছে, কেউ যদি টাকনুগিরার নিচে কোনো পুরুষ, আল্লাহ রাসূল এইভাবে বলেছেন, কেউ যদি টাকনুগিরার নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে তাহলে ওই স্থান জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, এর ভিতরে একজন স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? তখন বলতেছে যে এই শাস্তি কি আমাদের জন্য? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন না, এই শাস্তিটা শুধু পুরুষের জন্য। মহিলারা তাদের পায়ের আধ হাত 1 বিঘা নিচ পর্যন্ত তাদের পোশাককে ঝুলিয়ে দেবে। তখন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এতেও তো পা বের হয়ে যাওয়ার, পায়ের গিরা বের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে তোমরা 2 বিঘা অর্থাৎ 1 হাত মাটিতে কাপড় ঝুলিয়ে পড়বে। এখন বলবেন যে এখানে তো নাপাকি লেগে যাবে, ময়লা লেগে যাবে, তাহলে কি হবে? এর সমাধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি পায়খানা লেগে যায়, যদি গোবর লেগে যায়, এইটা যদি আবার মাটির সাথে ঘষা খায়, মাটিতে যদি লাগে, তাহলে সেটা পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে নারীরা তোমরা জাহেলিয়াতের মহিলাদের মতো চলাচল করো না, চলাফেরা করো না। কিন্তু আজ আমরা আমাদের সমাজের মা এবং বোন তারা জাহেলিয়াতের সমাজের মহিলারা যেমনিভাবে চলতো, তাদের কোমর পেট পিঠ চুল বের করে, তাদের হাত, তাদের পা, তাদের উরু, তাদের রান বের করে রাস্তায় রাস্তায় হাঁটতো, হুবহু একইভাবে আজ মুসলিম সমাজের মা এবং বোন একইভাবে সমাজের ভিতরে চলাচল করতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই যে এরাই হলো সীমালঙ্ঘনকারী, এরাই হলো সীমালঙ্ঘনকারী। পৃথিবীর ভিতরে একটি পাপ আছে, 2টি পাপ আছে, তার ভিতরে একটি পাপ 24 ঘন্টা হতে থাকে, 24 ঘন্টা। সেটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। এই বড় গুনাহটা 24 ঘন্টায় হতে থাকে। আপনি ঘুমাচ্ছেন, তারপরও আপনার গুনাহ হচ্ছে। আপনি ঘুমাইতেছেন, তারপরও আপনার গুনাহ হচ্ছে। তার ভিতরে একটি হলো দাড়ি কাটা,
দাড়ি ছাঁচা, দাড়ি ছাটা, কেউ যদি দাড়ি ছেটে একেবারে চামড়ার সাথে মিশিয়ে রাখে, কেউ যদি একেবারে শেষে একেবারে কি করে শেষে ফেলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার 24 ঘন্টায় গুনাহ হচ্ছে। এখন কি করবেন? আমার তো দাড়ি ছোট, এখন আমি তো তওবা করতে চাই আল্লাহর কাছে, আমি তো অপরাধ করেছি, আমি তো আল্লাহর কাছে তওবা করতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন তুমি এখন তওবা করো, তুমি তওবা করো খাঁটি তওবা, তাহলে তোমার এই গুনাহ যে এতদিন হয়েছে, এই যে দাড়ি ওঠা থেকে শুরু করে আজ এই 40 বছর, 30 বছর, 35 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত দাড়ি কেটেছি, এতে যত গুনাহ হয়েছে এই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এই সুযোগ যদি আপনারা গ্রহণ না করেন, প্রিয় মা এবং বোন, এতদিন পর্যন্ত বেপরদা, বেহায়াপনা, বেলাল্লাপনা, জেনা, বেবিচার, গান বাজনা, বাদ্যযন্ত্রের সাথে জড়িত ছিলেন, আপনি এখন তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পিছনে যত গুনাহ করেছেন এই গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। তারপরেও যদি আমরা তওবা না করি, তারপরেও যদি আমরা ফিরে না আসি, তাহলে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটন্ত পানি এবং পুঁজ প্রস্তুত করে রেখেছেন। আপনি কোনো শীতল পানি পাবেন না, আপনি কোনো ঠান্ডা পানি পাবেন না, ঠান্ডা কোনো খাবারও পাবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন জাযাআ ওয়াইফাকা, এই সূরা 26 নম্বর আয়াতে, তা হলো এটাই তার পরিপূর্ণ প্রতিফল স্বরূপ। তারা দুনিয়াতে যে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ যে সীমা দিয়েছে, আল্লাহ যে বেষ্টনী দিয়েছে, এই বেষ্টনী তারা অতিক্রম করেছে, এই প্রতিফল স্বরূপ তাদের জন্য এই আযাব, এই শাস্তি। নেশাদার দ্রব্য যারা পান করে তাদের জন্য কি আযাব, কি শাস্তি আমরা বিগত জুমায় বলেছি। তারপরও আমরা এখন পর্যন্ত নেশাদার দ্রব্য আমরা এখন পর্যন্ত সেবন করতেছি, এখন পর্যন্ত দোকানে আমরা বিক্রি করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তাহলে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে জাযাআ ওয়াইফাকা, এটি তার প্রতিফল স্বরূপ। দুনিয়াতে যে কাজ করেছে এই ফল। আপনি সারাদিন ধান কাটছেন, সন্ধ্যার সময় বা প্রতি সপ্তাহের মাথায় আপনাকে কি করতেছে 600 টাকা রোজ হিসাবে আপনি বদলা দেন, মাটি কাটেন সপ্তাহে, যে আজকে শনিবার থেকে পরে শুক্রবার পর্যন্ত আপনি 7 দিন কেটেছেন, 6 7 42 না, এই 4200 টাকা আপনাকে কি করতেছে ওই মালিক আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি যে কাজ করেছেন সেই কাজ অনুযায়ী আপনাকে দিয়েছে। আপনাকে সেই লোক আপনাকে এনেছে মাটি কাটার জন্য, আপনি মাটি না কেটে আপনি কি করেছেন অন্য লোকের মাটি কাটছেন। আপনাকে বদলা আনছে এই লোক, আপনি এই লোকের বদলা না দিয়ে আপনি অন্য লোকের বদলা খাচ্ছেন। আপনাকে কি সে টাকা দিবে? দিবে না তো। কিয়ামতের ময়দানে তাকে বলা হবে সপ্তাহ শেষে, যাও তুমি ওর কাজ করছো, ওর কাছ থেকে প্রতিফল নাও, ওর কাছ থেকে টাকা নাও, বদলার যে পারিশ্রমিক সেটা তুমি ওর থেকে নাও। কিয়ামতের ময়দানে হুবহু একই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটাবেন। কিয়ামতের ময়দানে যখন পৃথিবীর সমস্ত মানুষ উঠবে, তখন মানুষগুলো হাহাকার অবস্থায় থাকবে। তখন বিচার শুরু হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি বলবেন? যাও তোমরা যারা চন্দ্রের ইবাদত করেছো, তোমরা যাও চন্দ্রের কাছে যাও। যারা সূর্যের ইবাদত করেছো, যাও তোমরা সূর্যের কাছে যাও, তার কাছে গিয়ে তোমরা এই প্রতিফল নাও। তোমরা যারা পাথর, তোমরা যারা খানকা, তোমরা যারা দরগা, তোমরা যারা দুর্গা, তোমরা যারা পীর, মাজার, পাথর, খানকা এর ইবাদত করেছো, যাও তোমরা তার কাছ থেকে প্রতিফল নাও। একই হুবহু কাহিনী, একই। আল্লাহ তাআলা এই কথা বলবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কখনোই হিসাব নিকাশের আশা করতো না। হিসাব নিকাশ যে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় যে দাঁড়াতে হবে, এটা তারা কখনোই চিন্তা ভাবনাই করতো না। যদি চিন্তা ভাবনা করতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন হুবহু একইভাবে চলতো। তারা আল্লাহকে ভয় করে না, তারা পরকালকে ভয় করে না, তারা কিয়ামতকে ভয় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর ভয় করে না। এই জন্য তারা হিসাব নিকাশের আশা করতো না, এই জন্য তারা দুনিয়াতে এই গুনার কাজ করেছে। প্রিয় উপস্থিতি, পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা ধীরতার সাথে আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা দৃঢ়ভাবে, যে তাদের এই বিশ্বাস ছিল, তাদের এই ইয়াকিন ছিল যে তারা মরবে না, এই জন্যই তারা এই গুনার কাজ করেছে। প্রিয় উপস্থিতি, 29 নম্বর আয়াতে বলতেছেন ওকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছুই কিতাব আকারে সংরক্ষণ করে রেখেছি।
লিখিতভাবে খাতায়, রেজিস্টার খাতায়, কিতাব আকারে, বই আকারে সব কিছু আমি পাই টু পাই হিসাব করে রেখেছি। কখন তুমি কোথায় গুনাহ করেছো, কোন দিন দাড়ি কেটেছো, কোন দিন টাকনোর নিচে প্যান্ট পরেছো, কোন দিন সালাত আদায় করো নাই, কোন দিন বেহায়াপনা বেলাল্লাপনা, কোন দিন মহিলাদের সাথে কথা বলেছো, কোন দিন প্রেমিকার সাথে ঘুরে গেছো, কোন দিন পার্কে গেছো, কোন দিন কোথায় গেছো, সব কিছু আল্লাহ তাআলা কিতাব আকারে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা 30 নম্বর আয়াতে বলতেছেন, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, অতঃপর তোমরা স্বাদ আস্বাদন করো, তোমাদের যে শাস্তি, এই শাস্তি তোমরা ভোগ করতে থাকো, ইল্লা আযাবা, তবে তোমাদের আযাব ব্যতীত আর কিছুই বাড়ানো হবে না, তোমাদের আযাব কমানো হবে না, শুধু বাড়ানোই হবে, বাড়াইতেই থাকবো, বাড়াইতেই থাকবো। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। যে আয়াতগুলো বললাম সূরা নাবায়ের 30 নম্বর আয়াত পর্যন্ত বলেছি, 17 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলেছে এইগুলোর উপরে সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।